৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। ভারতে স্থাপিত বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ এশিয়াতে প্রচার হয়েছিল। বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। বুদ্ধ তার জীবনের অধিকাংশ সময় জাগ্রত হওয়ার উপায়গুলির দেশনা করে কাটিয়েছেন, যাতে অন্যরাও স্বয়ং জ্ঞানদীপ্ত বুদ্ধ হতে পারেন। সম্রাট অশোকের আমলেই বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা পেরিয়ে সুদূর গ্রিস অবধি ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশে কখন বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হয়েছিল তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে অনুমান করা যায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময়কাল হতেই বৌদ্ধ ধর্মের আলো বাংলায় বিকীর্ণ হয়েছিল। প্রত্নতাত্ত্বিক উপকরণ ও বৌদ্ধ সাহিত্য হতে জানা যায় এককালে প্রাচীন ভারতের বৌদ্ধ ধর্মের আলো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হয় বুদ্ধের জীবিতাবস্থায় বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। ধারণা করা হয় মহামানব বুদ্ধ বৃহৎবঙ্গের শেষ সীমায় জন্মগ্রহণ করেছিলেন। আজকের পর্বে আমরা দেখব রাজবন বিহার, মৈত্রী বিহার এবং আনন্দ বিহার। সুনীল জলরাশি আর সবুজের বুকে জেগে ওঠা পাহাড়ি জনপদ রাঙামাটি। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে এক পবিত্র তীর্থস্থান, যা কেবল একটি উপাসনালয় নয়, এটি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্র রাজবন বিহার। এই রাজবন বিহারের ইতিহাস এক মহাপুরুষের জীবন সাধনার সঙ্গে জড়িত। তিনি হলেন আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির। তিনি বনভান্তে নামেই সমধিক পরিচিত। ১৯৭৭ সালে এই বনভূমিতে তিনি ধ্যান শুরু করেন। তার আধ্যাত্মিক শক্তি আর পবিত্র জীবনযাত্রার টানে হাজার হাজার ভক্ত এখানে আসতে শুরু করেন। ভক্তদের ভালোবাসায় গড়ে ওঠে এই রাজবন বিহার। রাজপরিবারের আমাদের স্বর্গীয় রাজমাতা আরতি রায় এবং তার পরিবারবর্গ, অন্যান্য রাজপরিবারের অন্যান্য সদস্য মিলেই আমাদের যে সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে মহোদয়কে সেই লঙ্গদুর তিনটিলা থেকে রাঙ্গামাটিতে ফাং করে আনা হয়। বনভান্তে যে একেবারে আমাদের যে বিনয়সম্মত যে বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক, তার আগমন এবং তার উত্থান, তার সৃষ্টির জন্যই এখানে ওনাকে, বিশেষ করে ওনাকে নিয়েই আমাদের আজকে এই রাজপরিবারের সদস্যরা ধর্মীয় প্রতিষ্ঠার জন্য তাদের উদ্যোক্তা হলো এই জন্যই। এবং এটার পরিপ্রেক্ষিতে আমাদের জানা মতে এই যে খাগড়াছড়ি বলেন, বান্দরবান বলেন বা রাঙামাটি তো আসেই, সমস্ত আপনার পুণ্যার্থীদের জন্য
এখানে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হওয়ার ফলে অনেক অনেক উপকৃত হয়ে গেছে। বনভান্তে যিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের এক ধ্রুবতারা। তার জীবন ছিল যেন এক প্রস্ফুটিত পদ্ম। কাদা জল ভেদ করে যেমন পদ্ম উপরে ওঠে, তেমনি তিনি জাগতিক মোহ মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন। তার শিক্ষার প্রভাব কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ ছিল না, বরং তা মুক্ত পাখির মতো উড়ে গিয়েছিল দেশ থেকে দেশান্তরে, মানুষের মন থেকে মনান্তরে। তিনি কেবল একজন পথ প্রদর্শক, যিনি সাধারণ মানুষের হৃদয়ে শান্তির বীজ বপন করেছিলেন। তার সহজ সরল ভাষায় দেয়া ধর্মোপদেশগুলো ছিল জীবনের এক গভীর দর্শন। তিনি শিখিয়েছিলেন মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা বৌদ্ধ ধর্মের এই 4টি মূল স্তম্ভকে কিভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হয়। তার প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ ছিল যেন জীবন্ত কবিতা, যা মানুষের সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করত। সদ্য বনভান্তে হলো যে আমাদের পাহাড়ি, বিশেষ করে চাকমা বৌদ্ধ সম্প্রদায় প্রধান হলো যে উনি প্রথম বা প্রধান গিয়ে হলো যে একটা তৃষ্ণামুক্ত। আমাদের ধর্মীয় ভাষা হলো যে ত্রিবিদ্যাধারী অরহত বা সরাবিজ্ঞ অরহত, প্রতিসম্মিতা অরহত বা এইগুলো যে মুক্ত পুরুষ, যা এরা পুনর্জন্ম হবে না। তো এই আমাদের বনভান্তে হলো যে সরাবিজ্ঞ অরহত হিসেবে আমরা মনে করি। আমি সেই ছিলাম বাঘাইছড়ি, ওখান থেকে আসার পরে এখানে আমি একটা ধান ওনাকে মানস করে আমরা বড় ওই চাষাবাদ করছিলাম। দেখতে আমার ধানগুলো সেই সময় তো বিভিন্ন উপদ্রবাহী হতো, কিন্তু আমাদের ক্ষতি হয় নাই। সেই জন্য আমরা ধান বিক্রি করে এখানে সঙ্গদান করার জন্য আসছিলাম প্রথম। এখানে ছিল সেরকম বাঁশের বেড়ার খুঁতির ঘর বান্থের দেশনা করছিল। তো প্রথম দেখায় উনি বলছিলেন, আমার সন্দেহ হলো যে আমি সেই সময় ব্যবসাও করতাম, ব্যবসার থাকায় এই দান করলে সুলনাপূর্ণ হয় কিনা আমার সন্দেহ ছিল। তো বান্থে সেই জন্য আমি না বলাতে উনি প্রথম দেশনা বলতেছে যে ব্যবসা কেউ মনে করে ব্যবসা থাকা জানি দান করলে সুলনাপূর্ণ হয় কিনা না হয়। তো আমি দেখতেছি সুলনাপূর্ণ হয়, ওখানে কোনো মিথ্যা নাই, কথাবার্তা বলে সেই জন্য আমি মনে করি যে উনি অন্তর্জামী। এভাবে আমরা কতটুকু বিশ্বাস প্রমাণ পেয়ে এই শ্রদ্ধা বনভান্তে শুধু আমি না, সবাই শ্রদ্ধাশীল হয়ে যাবে। শ্রদ্ধা বনভান্তে এখানে আসলে পরে এমনি মন শুয়ে যায়, ধর্ম আর ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধাটা আবার গভীর হয়ে যায়। 2012 সালে যখন সেই মহাপ্রাণ তার পার্থিব দেহ ত্যাগ করে মহাপরিনির্বাণ লাভ করেন, তখন শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমগ্র বৌদ্ধ জগৎ এক গভীর শোকে আচ্ছন্ন হয়। তার মহাপরিনির্বাণ ছিল যেন অস্তগামী সূর্যের মতো, যা এক যুগের সমাপ্তি ঘোষণা করে, কিন্তু তার রেখে যাওয়া আলোয় আলোকিত করে যায় অসংখ্য জীবন। এখানে ভিক্ষু সমানের সকাল বিকাল প্রেয়ার করা হয় এবং পুণ্যার্থীরা এখানে এসে নানান ধর্মীয় অনুষ্ঠানাদি কার্যক্রম করে থাকে। তাদেরকে আমরা ত্রিপিটক শিক্ষা, বুদ্ধের উপদেশ এগুলো আমরা প্রসার করি। ভগবান তথাগতের আদর্শের বাণী আমরা তাদেরকে প্রসার করে থাকি। যারা নতুন নবীন তাদেরকে এখানে প্রতিদিন শিক্ষা দেওয়া হয়। তার তিরোধানের পর রাজবন বিহার পরিণত হয় এক তীর্থস্থানে। এটি এখন বনভান্তের পবিত্র স্মৃতির এক জীবন্ত দলিল। ভক্তরা এখানে আসেন তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এবং তার পবিত্র জীবনের ছোঁয়া অনুভব করতে। এই বিহারের প্রতিটি কোণে, প্রতিটি ইট যেন বনভান্তের পবিত্র স্পর্শে ধন্য। হাজার হাজার ভক্তের পদচারণায় এটি এখন এক পুণ্যভূমিতে পরিণত হয়েছে, যেখানে এসে মানুষ খুঁজে পায় মানসিক শান্তি ও আত্মিক প্রশান্তি। রাজবন বিহার এখন শুধু পাহাড়ের কোলে অবস্থিত একটি স্থান নয়, এটি মানব হৃদয়ের গভীর ভক্তির এক প্রতিচ্ছবি।
বুদ্ধ ধর্মে তাহলে দুইটা জাত বুদ্ধ বাক করেছে, নারী পুরুষ। যে আমাদের পঞ্চশীল অষ্টশীল আছে, যারা যে পঞ্চশীল বুদ্ধ আদর্শ মানবে সেই বুদ্ধ। আপনিও আমাদের পাঁচটা নীতি আছে, পাঁচটা নীতি আচরণ করেন, প্রতিপালন করেন, আপনিও বুদ্ধ। শ্রদ্ধা বনবান্তি এসা এই মৌলিক বুদ্ধ ধর্মটা যেটা, এখান থেকে হলে বেশি সম্প্রদায় হয়ে গেছে দেশে বিদেশে। রাজবন বিহারের স্থাপত্য শৈলী কেবল একটি নির্মাণ শৈলী নয়, এটি যেন শিল্প, ধর্ম এবং সংস্কৃতির এক নিপুণ মেলবন্ধন। দূর থেকে তাকালে এই বিহারকে মনে হয় যেন এক শান্ত সাদা রাজহাঁস, যা লেকের জলের উপর ধ্যানমগ্ন। রাজবল বিহারের স্থাপত্যের কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে থাই, বার্মিজ এবং দেশীয় স্থাপত্য শৈলীর এক দারুণ মিশ্রণ দেখতে পাওয়া যায়। প্যাগোডার চূড়ান্ত সূক্ষ্ম কারুকার্য এবং সোনালি রং থাই স্থাপত্যের সৌন্দর্যকে ধারণ করে। এই মিশ্রণ প্রমাণ করে যে শিল্প এবং ধর্ম কোনো নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নয়। বনভান্তে যেহেতু উনি যে মহাপুরুষ, ওনার যে একটা গুণ, তো আমরা সেই হিসাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পুরুষ বলেন মহিলা বলেন, আমাদের একটু বিরাট ধরনের একটা এই ধর্মীয় চেতনা জাগ্রত হয়। বুদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্ম যারা খাঁটি বুদ্ধিস্ট, আমরা তো বুদ্ধিস্ট হলেও হয়তো ভাগ আছি, কিছু আছে নামে বুদ্ধিস্ট আর কিছু খাঁটি বুদ্ধিস্ট। যারা খাঁটি বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্মকে শ্রদ্ধা করে, বুদ্ধ ধর্মকে এরা কিন্তু এই যে কোনো জাতির ভেদাভেদ নাই। আমরা প্রতি বছর 9টা আমাদের অনুষ্ঠান হয় এখানে। প্রথমত নতুন বছর পহেলা বৈশাখ, ওখানে আমরা ধর্মীয় অনুষ্ঠান করি। তারপর এই যে বুদ্ধ পূর্ণিমা, আমরা বৈশাখী পূর্ণিমাকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলি, এইটা। তারপরে আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, এরপরে প্রবারণা, পূজ্য বনভান্তের তার জন্মদিন এবং পরিনির্বাণ দিবস। এইভাবে আমরা এই রাজবন বিহারে প্রত্যেক বছর 9টা অনুষ্ঠান করে থাকি। এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে এই যে কঠিন শিবদান সময়ে লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়। বিহারের আশেপাশে সাজানো বাগান, পরিচ্ছন্ন পথ এবং শান্ত পরিবেশ এর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। স্থাপত্যের এই নান্দনিকতা শুধুমাত্র চোখের প্রশান্তি দেয় না, বরং তা মনের মধ্যেও এক গভীর শান্তির অনুভূতি জাগায়। আমাদের এখান থেকে গেলে সারাদিন খুব ভালো ভালো ভালো। এখান থেকে যাওয়ার পর আমাদের কোনো ক্লান্তিবোধ লাগে না। এখানে যে আসি, এই যে আমাদের এই যে 3 মাস আমাদের বর্ষাবার চলতেছে, তো অনেকেরা মানুষ করে আমি হয়তো মাংস খাবো না, অনেক সময় ইয়া খাই না। তো আমি 3 মাস পর্যন্ত আমি একটা মানুষ করছি যে 12টার পর্যন্ত, 12টার আগে আমি ভাত খাবো। রাজবন বিহারের সবচেয়ে বড় উৎসব হল কঠিন চিবরদান। এই দিনে হাজার হাজার ভক্ত নিজ হাতে সুতা কেটে, কাপড় বুনে এবং রং করে বৌদ্ধ ভিক্ষুদের জন্য চিবর তৈরি করেন। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ ও ভালোবাসার এক অনন্য উদাহরণ। আমরা প্রত্যেক দিন সকাল বিকাল বন্দনা করি ঘরে, তারপর এখানে এসে মন্দিরে এসে এখানেও বুদ্ধরে সং দিই, বান্ধেদের গেট দিই, তারপর প্রার্থনা করে আমরা সুখ শান্তি থাকার জন্য, ছেলেপেলেরা সুখে শান্তিতে থাকার জন্য, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে এই প্রার্থনা করি আর কি। আমরা কঠিন চিবদানে ওই যে তুলা থেকে সুতা বের করে এক রাতের মধ্যে রং করি, রং করার পরে আমরা খাবার বানাই আর কি। ওই আমরা সাগমাদের বেন বলি আর কি, ওইটা কঠিন, সেজন্য কঠিন চিবরদান বলি আর কি আমরা। তারপর ওইটা শেষ হওয়ার পরে শিবর সেলাই করি, সেলাই করার পরে আমরা সবাই মিলেমিশে উৎসব করে ওইটা দান করি। এটা হয়েছে যে কঠিন শিবর, কঠিন সেজন্য কঠিন শিবর দান বলা হয় আর কি। রাঙামাটিতে শহরে রাজবন বিহার ছাড়াও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মৈত্রী বিহার এবং আনন্দ বিহার। শহরের প্রাণকেন্দ্রে মৈত্রী বিহার একটি শান্ত ও সুন্দর উপাসনালয়, মূলত স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিহার।
মৈত্রী বিহারে নিয়মিত প্রার্থনা সভা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। এখানে একটি বিশাল প্যাগোডা এবং বুদ্ধ মূর্তি রয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। মৈত্রী বিহারের শান্ত পরিবেশ এবং স্থাপত্য শৈলী মানুষকে প্রশান্তি দেয়। 1947 সালে বুড়াবান্তে শ্রদ্ধেয় বিমল বংশবান্তে পুলিশ থেকে দ্বারকা থেকে অবসর নেওয়ার পরে উনি চিন্তা করলেন যে এখানে যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী অনেক আছে, বিহার নাই, প্রতিষ্ঠান নাই, ধর্মীয় প্রতিষ্ঠান, সকলের প্রার্থনার সুবিধার্থে তিনি এখানে নিজের অর্থায়নে জায়গা কিনে নিজেই 1967 সালে বিহার প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে। আমাদের কাজ হচ্ছে যারা ধর্ম জানে না তাদেরকে বুঝিয়ে দেওয়া, যারা আমার পঞ্চশীল নামে একটা আমাদের গৃহী বিনয় আছে, এই ফানাতিকতা প্রাণী হত্যা থেকে বিরত থাকা, তারপরে আদিন্দাদানা চুরি ডাকাতি এসব জোর জুলুম থেকে বিরত থাকা, তারপরে বেবিচার থেকে বিরত থাকা, একে অপরে যে অবৈধ খামাচার সেগুলো ভালো না, মিথ্যা কথা বলে কাউকে ঠকানো ঠিক না, এটা গর্হিত কাজ, এটা পাপের কাজ। তারপরে ওই নেশা জাতীয় বিভিন্ন যেগুলো অর্থহানি হয়, মান সম্মানহানি, কলহ বিবাদ বৃদ্ধি হয়, সেগুলো থেকে বিরত থাকার জন্য আমরা বলে থাকি। রাঙামাটি শহরের তবলছড়িতে 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আনন্দবিহার। এই বিহার শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র এবং ঐতিহাসিক নিদর্শন। এই বিহারটি শুরুতে একটি ছোট উপাসনালয় হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ বিহারে রূপান্তরিত হয়। আনন্দবিহারের সবচেয়ে বড় অবদান হল এটি তৎকালীন সময়ে রাঙামাটির বৌদ্ধ সমাজের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছিল। এটি ছিল স্থানীয় বৌদ্ধদের জন্য একটি মিলন স্থল, যেখানে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি নিজেদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তুলত। আনন্দবিহারের প্রতিষ্ঠার ফলে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের চর্চা এবং সংস্কৃতি আরও সুসংহত হয়। এই বিহারটা প্রতিষ্ঠিত হওয়ার আগে রাজবাড়ির ওখানে একটা বিহার ছিল, অনেক পুরানো। ওখানে যেতে হতো সবাই, এখানে কোনো অন্য কোনো মন্দির ছিল না। আর বর্ষাকালে যাওয়ার সময় নদী ছিল, নদী পারাপারে অসুবিধা হইতো, বর্ষাকালে পানি বেশি হইতো, নৌকা থাকতো না, তখন মানে খুব অসুবিধা হয়। তখন থেকে চিন্তা ভাবনা করে এইখানে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই আনন্দ বিহারের এলাকার প্রায় 200-এর উপর ঘর মানে আছে। প্রতি ঘর থেকে একটু রুটিন করা আছে, প্রতি ঘর থেকে ভান্তেদের জন্য খাবার দেওয়া হয়, সকালে একবার, দুপুরে একবার। আনন্দবিহার, মৈত্রী বিহার এবং রাজবন বিহার রাঙামাটির আধ্যাত্মিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ যেন প্রকৃতির কোলে শান্তির 3 আশ্রয়স্থল, যেখানে মন এবং আত্মা খুঁজে পায় এক নতুন পথের দিশা। বিহারে এলে ভক্তদের মনে হয় যেন চারপাশের কোলাহল থেকে দূরে এক প্রশান্তির রাজ্যে প্রবেশ করেছে।